নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। সিংহাসনের মহাসংগ্রাম এবং সেই মহাসংগ্রামের তৃতীয় দফা চলল আজ। গোটা দেশ জুড়েই মোট 116টি লোকসভা আসন এবং আমাদের রাজ্যে মোট 5টি লোকসভা আসনে ভোট গ্রহণ পর্ব চলল এবং এই তৃতীয় দফাতেই কিন্তু ঘটল মৃত্যুর ঘটনা। কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হলো টিয়ারুল শেখ নামে এক ভোটারের। কংগ্রেস দাবি করছে এই টিয়ারুল শেখ হচ্ছে তাদেরই কর্মী, যদিও পরিবারের তরফ থেকে টিয়ারুলের দাবি করা হচ্ছে যে কোনো দলই করেন না এই টিয়ারুল শেখ। তৃতীয় দফার ভোটে রাজনৈতিক সংঘর্ষের বলি হলেন এক ভোটার। ভগবানগোলায় তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সংঘর্ষের মধ্যে পড়ে মৃত্যু হল টিয়ারুল শেখের। সংঘর্ষের সময় মাটিতে পড়ে যান টিয়ারুল, তার মাথায় আঘাত করা হয়, পেটে ধারালো অস্ত্রের কোপ পড়ে। সংঘর্ষের মাঝে পড়ে আশঙ্কাজনকভাবে আহত আরও 3 জন, এর মধ্যে টিয়ারুলের ছেলে মোহতাবও রয়েছেন। বুকে মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি আরও 2 জন। জি স্যার, ভোট দিছিল, দুই পার্টিতে ঢালাঢালি হয়েছিল স্যার, লাঠি বাস নিয়ে চলো। কিসে করে মারলো? স্যার আমি কোনো পার্টি করি না, গরিব মানুষ স্যার। আপনার বাবাকে কিসে করে মারলো? খাইতে খায় স্যার। ওরা মারলো কিসে? ওরা স্যার মারিয়াছে তৃণমূলের লোক স্যার। কিসে করে মারলো? বাসলি কোপ মারিয়াছে স্যার। সকাল থেকেই মুর্শিদাবাদ জুড়ে দফায় দফায় সংঘর্ষ, কখনো ডোমকল, কখনো জলঙ্গি, আবার কখনো ভগবানগোলা। রাজনৈতিক সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। সরকারপাড়া গ্রামে নির্বিঘ্নে ভোট শুরু হলেও ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একে অপরের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগে লাঠি, বাঁশ, ধারালো অস্ত্র হাতে নেমে পড়েন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। অভিযোগ, সরকারপাড়া বুথে ছিল আধা সেনা পুলিশ, কিন্তু সংঘর্ষের সময় কারো দেখা মেলেনি। উল্টে টিয়ারুলকে মৃত ঘোষণার পর ধরা পড়ল রাজনীতির চেনা ছবিটা। সন্ত্রাস রুখতে গিয়ে ভগবানগোলার বালিগ্রাম এলাকায় টিয়ারুল শেখ বলে কংগ্রেসের একজন কর্মী, সে আজকে খুন হয়েছে। সে ভোট দিতে চাইছিল, তৃণমূল সেখানে বাধা দেয়। মৃত্যু দুঃখজনক এবং যারা খুনের সঙ্গে যুক্ত পুলিশ তাদের ব্যবস্থা নেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস এই রাজনীতি করে না এবং তৃণমূল কংগ্রেসের কোনো লোক এর সঙ্গে যুক্ত নয়। সব জল্পনায় জল ঢেলেছে টিয়ারুলের পরিবার। তাদের দাবি তিনি কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না। 100 দিনের কাজের সঙ্গে যুক্ত টিয়ারুল ঘরের কাজ সেরেই ভোট দিতে যান। গবাদি পশুর জন্য এই খাবার, এই শাকগুলো তুলে এনেছিলেন গবাদি পশুর যা খাবার হিসেবে ব্যবহৃত হবে। তারপরেই কিন্তু তিনি ভোট দিতে যান এবং তারপরেই ঘটে এই ঘটনা। নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনের হুঁশিয়ারি, ভোটারদের নিরাপত্তার আশ্বাস, রেকর্ড কেন্দ্রীয় বাহিনী। তারপরেও কেন এই ঘটনা? 2011, 2014 এবং 2016 একের পর এক ভোটে মৃত্যুর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। এবার রেকর্ড সংখ্যক বাহিনী নামিয়েও তার ব্যতিক্রম হল না। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে সৌরভ গুহ ও প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ভগবানগোলায় যে ঘটনা ঘটেছে, একেবারে ভোটের দিন দুটি দলের মধ্যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষের মাঝে পড়ে ভোটারের মৃত্যু। খুব স্বাভাবিকভাবে কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, যেখানে এই দফায় নিরাপত্তার যথেষ্ট ভালো বন্দোবস্ত করা হয়েছে বলে ইতিমধ্যেই দাবি করেছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়েছিল নিরাপত্তা নিয়ে এবং কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে, এবং সেক্ষেত্রে আদৌ ভোটের সঙ্গে এই ঘটনার সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে সন্দিহান নির্বাচন কমিশন। মানে এটা দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে আউটসাইড দ্য পোলিং স্টেশন, সো দ্যাট ইজ বিং ইনভেস্টিগেটেড whether it has any bearing on the poll or not. Daughter of Tiarul Sheikh উনি রেজিস্টার করেছেন against 6 person, যার মধ্যে 3 জনকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। 3 জনকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে FIR 6 জনের মধ্যে। ভগবানগোলায় যেরকম মৃত্যুর ঘটনা ঘটেছে, এছাড়াও কিন্তু ভোটের দিন মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে অশান্তির খবর। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র তো বটেই, এর পাশাপাশি এই জেলারই জঙ্গিপুরে যেখানে ভোট ছিল সেখান থেকেও কিন্তু বিক্ষিপ্ত বেশ কিছু অশান্তির ঘটনার কথা সামনে এসেছে। নবাবের শহর মুর্শিদাবাদের অলিতে গলিতে ভোটের উত্তাপ। তৃতীয় দফার ভোটে ভাগীরথীর তীরে, নবাবী শহর এবং জঙ্গিপুরে ভোটে এড়ানো গেল না বিক্ষিপ্ত অশান্তি।
দুষ্কৃতীদের জমায়েতে উত্তপ্ত হয়ে ওঠে রানীনগরের সীমান্ত গ্রাম চক ফিরোজপুর। স্থানীয়দের অভিযোগ, তাদের ভয় দেখাতে বোমাবাজিও করা হয়। দুষ্কৃতীদের ধাওয়া করে সরিয়ে দেয় পুলিশ। বৃদ্ধাকে সাহায্য করতে ভোট দিয়ে দিলেন পোলিং এজেন্ট। মালদোমা স্কুলের 224 নম্বর বুথের ঘটনা। অভিযুক্ত মাসাদুল শেখ তৃণমূল পোলিং এজেন্ট বলে দাবি কংগ্রেসের, যদিও মাসাদুলের দাবি তিনি সিপিএম এর এজেন্ট। সিপিএম এর এজেন্ট? উনি কি সিপিএম এর এজেন্ট? অন্য কেউ এসে ভোট দিয়ে চলে যাবে, আপনি দেখবেন না? আপনি ভোট করছেন যার নামে, সে তো ভোট দিল না। এটা কি পারে? এটা পারে দিতে পারে? তৃণমূলের যে বর্তমান প্রধান আছে তার স্বামী নজু শেখ, সে নিজে গিয়ে বৃদ্ধ মহিলাদেরকে ভোট দেওয়ার নাম করে নিজেই তার ভোট দিচ্ছে, ছাপ্পা মারছে। পুলিশের বিরুদ্ধে উঠল ভোটারদের মারধরের অভিযোগ। হরিপুরে বুথের কাছে জটলা সরাতে গেলে ভোটারদের সঙ্গে বচসা হয় পুলিশের। সেই সময় কয়েকজন ভোটারকে মারধরের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। মারধরে জখম হয় শিশুসহ 3 জন। দোকান ভাঙচুরেরও অভিযোগ ওঠে। খড়গ্রামে আক্রান্ত ব্লক কংগ্রেস সভাপতি আব্দুস সালাম, তাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সুতির মুরালিপুকুরের 58 নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের সামনেই এক বৃদ্ধার ভোট দিয়ে দিলেন অন্য এক মহিলা। কংগ্রেসের অভিযোগ, ওই মহিলা তৃণমূল কর্মী। বৃদ্ধাকে নিয়ে বুথে আসেন মহিলা, তারপর তাকে বসিয়ে রেখেই নিজেই ভোটটা দিয়ে দেন। মুখে কুলুপ প্রিসাইডিং অফিসারের। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিল কমিশন। বেশিরভাগ কেন্দ্রে ছিল কেন্দ্রীয় বাহিনী, সতর্ক ছিল পুলিশও। তবুও এড়ানো যায়নি বিক্ষিপ্ত অশান্তি। নিউজ 18 বাংলা। এই কথাটাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে, কারণ এই তৃতীয় দফার ভোটে রাজ্যের 92% বুথে ছিল কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের ঘটনা আটকানো গেল না। মালদাতেও কিন্তু আজ ভোট ছিল। মালদা উত্তর এবং দক্ষিণ দুটো কেন্দ্রেই কিন্তু বেশ কিছু গন্ডগোলের ঘটনা ঘটেছে আজ। তৃতীয় দফার ভোটে দিনভর উত্তপ্ত মালদার 2 কেন্দ্র। সামসিতে তৃণমূল বিজেপি সংঘর্ষে জখম 2 বিজেপি কর্মী। ভোট চলাকালীন হঠাৎই মতিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের 156 এবং 157 নম্বর বুথের বাইরে শুরু হয় দুপক্ষের হাতাহাতি। ভাঙচুর চালানো হয় 2 দলের ক্যাম্প অফিসে, চলে ইট বৃষ্টি। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের শামসিতে গন্ডগোল, এবং এক্ষেত্রেও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে মারামারির অভিযোগ নির্বাচনের দিনে, এবং যারা একজন ব্যক্তি, তার নাম হচ্ছে নিমাই মণ্ডল, তিনি তার অভিযোগ যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন, তার ভোট দিতে যাচ্ছিলেন তৃণমূল পার্টি। তাই আপনি কি করছিলেন? আমি ভোট দিতে যাচ্ছিলাম, হ্যাঁ, রাস্তায় ধরে মেরেছে। আমি তো বলেছি কাউরি ভোট দিতে অসুবিধা হবে না। গন্ডগোলের জেরে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। পুলিশ এসে ভোটারদের বোঝানোর চেষ্টা করলে তাও কাজে আসেনি। গোটা ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছেন বিজেপির কর্মীরা, যদিও তৃণমূলের দাবি বহিরাগত দুষ্কৃতীরাই হামলা চালায়। না, আমাদের ছেলে পেলে পরিচিত ছেলে পেলে না, বাইরের ছেলে পেলে। অভিযোগ করছেন আপনাদের দলের বিরুদ্ধে, সেটা এখন বলবেই, ওনারা বললে তো আর কিছু হয় না। চাঁচলের 216 নম্বর বুথের বাইরে চলে বোমাবাজি, এমনকি গুলি চলে বলেও অভিযোগ। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে তৃণমূল বিজেপি। তৃণমূল বিজেপি সংঘর্ষের জেরে মালদা দক্ষিণ কেন্দ্রের গাজলেও উত্তেজনা ছড়ায়। বুথের সামনে জমায়েত হয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। তৃণমূল বিজেপি 2 দলই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে। রতুয়ার বাহারালে অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগ ওঠে। বিরানব্বই শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা সত্ত্বেও তৃতীয় দফার ভোটে অশান্তি এড়ানো গেল না মালদাতে। নিউজ 18 বাংলা।
আজকে এই তৃতীয় দফার ভোটে রাজ্যের যে 5টি লোকসভা আসনে ভোট হলো তার মধ্যে অন্যতম ছিল বালুরঘাট, এবং এই বালুরঘাট আসনই ছিল একমাত্র শাসক দলের দখলে, এবং সেখানে আজ জোর লড়াই হলো এবং সেই লড়াইয়ে কিন্তু দেখতে পাওয়া গেল সেই একই জিনিস, অর্থাৎ নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল উঠছে। তার কারণ কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় মোতায়েন থাকা সত্ত্বেও, আঁটো নিরাপত্তা সত্ত্বেও কিন্তু বালুরঘাটের বেশ কিছু জায়গায় গন্ডগোলের ঘটনা ঘটল। বন্দুক বার করে বন্দুকের বাট দিয়ে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, সেই ঘটনাও কিন্তু ঘটে গেল বালুরঘাটে। সকালে একাধিক বুথে ইভিএম বিভ্রাট, দালাগড়াতেই বালুরঘাট লোকসভা কেন্দ্রের তপনের বেশ কিছু জায়গায় রাজনৈতিক সংঘর্ষ। তপনের উত্তর বজ্রাপুকুরে 41/148 নম্বর বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। খবর পেয়ে এলাকায় যান বিজেপি নেতা মন্টু রায়, এরপরই হামলা, বিজেপি নেতাকে মারধরের অভিযোগ। এক বিজেপি কর্মীর মাথা ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। আমাকে গাড়িতে আটকার পর আমাকে ফেলাই দিয়ে বন্দুকে বার দিয়ে এবং ধারালো রস্তি দিয়ে আঘাত করে। তৃণমূল বুঝতে পেরেছে তাদের পায়ের তলা থেকে জমি সরে গেছে, সেই জন্য অগণতান্ত্রিক উপায়ে, অনৈতিক উপায়ে তারা ভোটারদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কর্মী শিবেন বর্মনকে গ্রেফতার করে পুলিশ, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। টোটালটাই মিথ্যা। কারণ হচ্ছে বিজেপির তো নিজেদের কোনো চটি বসানোর নেই, সামর্থ্য নেই, তারপরে তাদের পোলিং এজেন্ট দেওয়ার মতন সামর্থ্য নেই, তাহলে তারা আবার কিভাবে অভিযোগটা করে। একদিকে যখন উত্তর বজ্রাপুকুরে আক্রান্ত বিজেপি, তখন পশ্চিম বজ্রাপুকুরে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সামনেই তৃণমূল কর্মী অনন্ত দাসকে বেধড়ক মারধর করা হয়। আপনার কি জামা ছিঁড়ে দিয়েছে? হ্যাঁ, জামা ছিঁড়ে দিয়েছে। কারা কারা? বিজেপিরা। প্রার্থী ছিল, প্রার্থীর সামনে? প্রার্থীর সামনেই। গঙ্গারামপুরের সাহাপাড়ায় বুথের সামনে তৃণমূলের পতাকা লাগানো ছিল, পতাকা খুলে দিতে বলায় বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বুথ থেকে 5 থেকে 10 মিটার দূরত্ব, এই দূরত্বের মধ্যে তারা তৃণমূলের পতাকা নিয়ে ঘুরে যাচ্ছে এবং তারা আমাকে ধমকি দিতে থাকে যে এখান থেকে চলে যান, এখানে থাকবেন না। এই বুথ আমার, এই বুথ আমি তৈরি করেছি। ইনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগম। বালুরঘাট কেন্দ্রের কুমারগঞ্জের বুথে পুলিশকে দেখে অগ্নি শর্মা, বুথ চত্বর থেকে পুলিশকে বেরিয়ে যেতেও নির্দেশ দেন তিনি। ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। যে এই বুথটা আমার জীবনেও কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেনি, এত পুলিশ কি জন্য আসলো, কারণটা কি, আমি উদ্দেশ্য জানতে চাই। রাজনৈতিক সংঘর্ষ ছাড়াও এদিন পুলিশের বিরুদ্ধেও মারধরের অভিযোগ উঠেছে। বালুরঘাটের গঙ্গারামপুরে বুথের সামনে জমায়েত করেছিলেন বাসিন্দারা। এই অভিযোগে বাড়িতে ঢুকে তল্লাশির নামে লাঠি চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশ ঢুকে এই দেবিকা হাজরার বাড়িতে শুধু নয় এবং গ্রামবাসীদেরও তারা অত্যাচার করেছে বলে অভিযোগ। আমি ঘরের ভিতরে চলে আসলাম, তা আমি জিনিসটা নিয়ে যাই দেখাবো, তো ওই সুযোগটা না দিয়ে আমার এখানে আসা বের করে এরকম করে বলতেছে। আমার স্বামী এখানে দাঁড়িয়েছে, আমার স্বামীকে লাঠি উঠেছে, আমিও ওখানে দাঁড়াইছি। বালুরঘাটের ভোটে কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীও, ইটাহারের বেশ কয়েকটি বুথে বিজেপির হয়ে প্রচারের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কমিশনে লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় অসিত দাস ও মুক্তা সরকারের সঙ্গে তুহিন দাস চন্দ্র, অনুপ সান্যাল এবং উত্তম পাল, নিউজ 18 বাংলা। ভোটের খবরের দিকে তো আমাদের নজর ছিল, এর পাশাপাশি ভোটের নেতা নেত্রীদের খবর দিকে এবার একটু নজর রাখতেই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ গতকালের যে অমিত শাহর যে অভিযোগ ছিল যে রিগিং করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণে তিনি ভয়ে পাচ্ছেন, তারই জবাব দিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি আমরা শুনবো। ভোটের বাজারে বাংলা বিহার তুলনা টেনে বিতর্ক তৈরি করেছিলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। তাকে সরাতে শনিবারই নির্বাচন সদনে চিঠি পাঠায় ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। সোমবার রাজ্যে এসে তা নিয়ে তৃণমূলকে বিঁধেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। মঙ্গলবার হুগলির আরামবাগের জনসভায় তার জবাব দিলেন তৃণমূল নেত্রী। किसी भी राज्य ने कंप्लेंट नहीं किया, सिर्फ ममता बनर्जी कर रही है। इसलिए ममता बनर्जी को जो रिगिंग करना है,
करते हुए चुनाव आयोग बीच में रोड़ा बना है, इसलिए वो निरर्गल आरोप लगाने का प्रयास करिए। सिर्फ ममता बनर्जी के लिए ही चुनाव आयोग ऐसा है, इसका मतलब है उनकी रेगिंग की प्रक्रिया को गंभीर चोट चुनाव आयोग ने अपने निष्पक्ष स्टैंड के कारण पहुंचाई है। কালকে এক সাইনবোর্ড বাবু আবার বলছে মমতা দিদি রিগিংকে ভয় পাচ্ছে। হরিদাস, মমতা দিদি রিগিংকে ভয় পায় না, ভয় পাস তোরা। ত্রিপুরায় কি করেছিস? কি ইলেকশন হয়েছে ত্রিপুরায়? চ্যালেঞ্জ করে বলছি, কোনো ইলেকশন হয়নি, টোটালটাই রিগিং হয়েছে। গুজরাটে কি ইলেকশন হয়েছে? কটা অফিসার চেঞ্জ হয়েছে? কত ফোর্স গেছে? জবাব চাই, জবাব দাও বিজেপি। শুধু রিগিং নয়, 2016 বিধানসভা ভোট নিয়েও তরজায় জড়ালেন মমতা অমিত শাহ। ममता जी भूल गई है, जब वो चुनाव जीती ना तब इससे ज्यादा ट्रांसफर्स हुए थे, इससे ज्यादा ऑफिसरों को स्पेशल ऑब्जर्वर करके भेजा गया था, तब वो चुनाव जीती थी। उस वक्त क्या था? पैरेलल गवर्नमेंट थी क्या? 2016তেও তোমরা কারফিউ করে ভোট করেছিলে। আমার পাড়ায় প্রত্যেকটা ক্লাবে তালা দিয়ে দিয়েছিলে। ঘুটে পড়ে গোবর হাসে। কালকে তুমিও হেরে যখন গুজরাটে গিয়ে নির্বাচন করবে, সেম থিং যদি রিপিট হয়, তখন তুমি বুঝবে খেলার নাম বাবাজি। রাজনৈতিক মহলের মতে উগ্র জাতীয়তাবাদ, ধর্মীয় মেরুকরণের তাস খেলেই বাংলায় পদ্ম ফোটাতে চাইছে গেরুয়া শিবির। জগৎবল্লভপুরের সভায় এদিন তাই সুকৌশলে রাম মন্দিরের ইস্যুটি খুঁচিয়ে তুললেন তৃণমূল নেত্রী। আর মোদি বাবু, রাম নাম নিয়ে তো রাম নাম অনেক করেছো। 5 বছরে একটা রাম মন্দির বানাতে পেরেছো? 5 বছরে একটা রাম মন্দির বানাতে পারোনি। মনে রাখবেন, ভাগাভাগি করতে নেই, আগুন লাগাতে নেই, দাঙ্গা করতে নেই। খানাকুলের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে মোদী সরকারে। জয় ভারত, জয় মামাটি মানুষ। নিউজ 18 বাংলা। রাজ্যে মোট 7 দফায় ভোট হবে এবং সেই 7 দফার মধ্যে প্রত্যেকটি দফা এগোচ্ছে এবং প্রতি দফার আগে আগে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন বাংলায়, কারণ বাংলার দিকে বিজেপির যে বিশেষ নজর রয়েছে একথা আমরা প্রত্যেকেই জানি। এর পাশাপাশি কিন্তু আজ আসানসোলের সভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, কারণ বিজেপির জনপ্রিয়তা বাংলায় বৃদ্ধি পাচ্ছে। आज टीएमसी की सरकार घोटालों के विषय में कांग्रेस को पूरी टक्कर दे रही है। नारदा, शारदा, रोजवेली, ये सिर्फ घोटाले नहीं है, गरीब के जीवन के साथ किया गया बहुत बड़ा अपराध।